হ্যালো ভিউয়ার্স। সো আজকে খুবই কমন একটা ইস্যু নিয়ে কথা বলবো। আসলে যারা টাইপিং নিয়ে কাজ করেন বা যারা কোডিং করে থাকেন বা যারা ইংলিশ টাইপিংয়ের পাশাপাশি বাংলা লেখার জন্য অভ্র ইউজ করেন, তারা এই প্রবলেমটা খুবই ফেস করেন। যেমন হচ্ছে আমরা যখন ইংলিশটা যখন আমরা এই ফাংশন কি যেমন F12 শর্টকাট কি প্রেস করে যখন অভ্র ল্যাঙ্গুয়েজটা সুইচ করতে যায়, তখন দেখা যায় যখন এই দুইটা ঠিকভাবে চেঞ্জ হয়, যেমন ইংলিশ আর বাংলা। এখন আমার কিবোর্ডে দেখেন এটা ইংলিশ আছে, এটা বাংলা আছে। এখন কিন্তু ঠিকভাবে আমার টাইপিংটা আসবে না, বাংলাটা আমি লিখতে পারবো না। সো যখন এটা ইংলিশ বা এটা ইংলিশ থাকবে তখনই ঠিকভাবে কাজ করবে, এবং যখন এটা বাংলা থাকবে তখনই আমরা বাংলাটা টাইপ করতে পারবো। সো এটা আসলে খুবই কমন একটা প্রবলেম। সো ছোট্ট একটা অপশান চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যায়, বাট এইটা অনেকে হয়তো জানে না। আমি নিজেও জানতাম না বা অনেক প্রবলেম ফেস করছি এর জন্য। সো চলেন দেখি এটা আসলে কীভাবে সলভ করা যায়। সো তার জন্য চলেন আমরা কিছু টাইপ করি, তাহলে বুঝতে পারবো। আহ, এখনই দেখেন প্রবলেম শুরু হয়ে গেছে। দেখেন আমি কিন্তু ঠিকভাবে টাইপ করতে পারতেছি না। সো তো তার মেইন কারণ হচ্ছে, দেখেন আমার এখানে ইংলিশ আছে, এখানে বাংলা আছে। সো আমি যদি এখানে ইংলিশ করে দিই, দেখেন এখন ঠিকভাবে কাজ করবে। দেখেন ঠিকভাবে কাজ করছে। এখন ওকে, এখন আমি ইংলিশ টাইপিং করব। দেখেন ইংলিশ টাইপিং করলাম। এখন আমি যদি এটাকে F12 ফাংশন প্রেস করে আমি এটাকে বাংলা করে ফেললাম, দেখেন দুইটা বাংলা হয়ে গেছে। আবার করলাম দুইটা ইংলিশ, বাট এটা র্যান্ডমলি আপনাকে র্যান্ডমলি ডিফাইন্ড হয়ে যায়। তো তখনই আসলে প্রবলেমটা সৃষ্টি হয়। এখন আমি যদি এখন এটা ইংলিশ আছে, আমি এখন যদি এটা বাংলা করে দিই, সাপোজ মনে করেন র্যান্ডমলি চেঞ্জ হয়েছে। এখন আমি যদি এখন টাইপ করতে যাই, দেখেন আমি লিখতে পারতেছি না বাংলা। সো এটার জন্য একটা সমাধান হচ্ছে, আপনারা এই অপশানটিতে যাবেন। দেখেন এখান থেকে অল সেটিংস, দেন হচ্ছে যেহেতু এটা আমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড সমস্যা, সো এখানে দেখবেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একটা অপশান আছে, চলে যাবেন। অথবা আপনারা এখান থেকে সার্চ করে এই অপশানে চলে যেতে পারেন, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে ইংলিশ। ইংলিশ আমাদের ইউনাইটেড স্টেটস ইউএস, যেটা আপনাদের উইন্ডোজ দেওয়ার সময় ডিফল্টভাবে ছিল। দেন হচ্ছে দেখেন এখানে একটা অপশান আছে অ্যাডভান্সড কিবোর্ড সেটিং, আমাদেরকে এই অপশানে যাইতে হবে। দেন দেখেন এখানে দুইটা অপশান আছে, সুইচিং ইনপুট মেথড। অর্থাৎ এখানে একটা অপশান আছে, দেখেন লেট মি ইউজ এ ডিফারেন্ট ইনপুট মেথড ফর ইজ অ্যাভয়েন্ড। অর্থাৎ আমাদের এই যে যে আমরা এই যে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে যাচ্ছি, একটা দুইটা ইউজ করতে চাইতেছি, এটার পারমিশনটা আমাদেরকে দিয়ে দিতে হবে এখান থেকে। যদি আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দিই, নেক্সট টাইম থেকে আর এরকম কোনো প্রবলেম বা এরকম কোনো ইস্যু সৃষ্টি হবে না। এখন দেখেন পারমিশন দেওয়ার পরে এটা ক্রস করলাম। দেন এখন যদি আমি টাইপ করতে যাই, এখন কিন্তু হবে না, যা আপনাকে এটা কিন্তু আবার রিলোড দিতে হবে। সো আমি ক্রস করলাম, এখন আবার অভ্রটাকে আমি ওপেন করলাম। ওকে, এখন যদি টাইপ করতে যাই, দেখেন দেখেন আমার অর্থাৎ আমার ইংলিশ ভার্সনে আছে এখন। এখন আমি যদি টাইপ করতে যাই, সরি, দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। সো আপনি একবার চেঞ্জ করে দিবেন এখান থেকে। এখন দুইটা যদি চেঞ্জ করতে চান, দেখেন দুইটা কিন্তু ঠিকভাবেই কাজ করতেছে। নেক্সট টাইম কিন্তু এই প্রবলেমটা হবে না। ওই অপশানটা যখন আপনি চেক করে দিবেন, আপনার নেক্সট টাইমে আর এই প্রবলেমটা হবে না। ওকে, এখন আপনি টাইপ করেন। ওকে, দেখেন এখন আমি বাংলা টাইপ করব। F12 কি প্রেস করে বাংলা নিয়ে আসলাম। দেখেন ঠিকভাবেই প্রেস হচ্ছে, ঠিক আছে। ওকে, সো এটা আসলে এই প্রবলেমটার সলিউশন। এটা আমি নিজেও অনেক এই সমস্যায় পড়ছি, যার কারণে চেষ্টা করছি এটা সমাধান করার। ওকে, ধন্যবাদ।